आनंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि बोल। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ অধ্যায় 17 শ্লোক নাম্বার 15 এবং 16। তো আমি 15 পড়ব, শ্রবণ করবেন, 16 আমরা একসাথে পড়ব। ইলাপ্রিতে তু ভগবান ভব একো এব অপমান, নাহি অন্যত্র অপর নির্বিশতি, ভবন্না শাব নিমিত্ত যজ্ঞ যত প্রবেক্ষত স্ত্রীভাব পশ্চাৎ তৎপশ্চাৎ বক্ষ্যামি। সুখদেব গোস্বামী বললেন, ইলাবৃত বর্ষী পরম শক্তিমান দেবাদিদেব মহাদেবই কেবল একমাত্র পুরুষ। তার পত্নী দুর্গা দেবী চান না যে কোন পুরুষ সে স্থানে প্রবেশ করুক। অজ্ঞতাবশত কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে নারীতে পরিণত করেন। সে কথা আমি পরে বর্ণনা করব শ্রীমদ্ ভাগবত নমস্কার। তো 16 নম্বর আপনারা সবাই বলবেন। ভবানী না তুই স্ত্রীগণ অর্বুদ সহস্রে অবরুদ্ধমান, ভগবৎ চতুর্মূর্তি মহাপুরুষা তুরীয়াম, তামসীম মূর্তিম প্রকৃতিমাত্মনো, সংকর্ষং সঙ্গম আত্মসমাধি রূপেণ, সন্নিধ্যত্বা এতৎ অভিঘ্নেন, ভবো ধাবতি। আপনারা বলুন। ভগবান চতুর্মূর্তি মহাপুরুষস্য তুরীয়াম তামসী মূর্তি প্রকৃতি আত্মনসংকর্ষণ আত্মসমাধি রূপেণ সন্নিধ্যত্ব এতৎ অভিঘ্নং ভব উপধাবতি। শব্দার্থ ভবানী না তুই, ভবানী না স্ত্রীগণ রমণীধি, অর্বুদ সহস্রে সহস্র অর্বুদ, অবরুদ্ধমান সর্বদা সেবিত হয়ে, ভগবৎ চতুর্মূর্তি চতুর্ভুজ রূপে প্রকাশিত ভগবান, মহাপুরুষস্য পরম পুরুষের তুরীয়াম চতুর্থ বিস্তার
তামসিং তমগুণের সঙ্গে সম্পর্কিত মূর্তি রূপ প্রকৃতি উৎসরূপী আত্মনঃ স্বয়ং শ্রী শ্রী সংকর্ষণ সংগ্রাম সংকর্ষণ নামক আত্মসমাধি রূপেণ সমাধি যোগে তার ধ্যান করে সন্নিধাপ্য সন্নিধানে আয়ন করে এই অভিগৃহীণ স্পষ্টভাবে কীর্তন করে ভবঃ শ্রী শ্রী উপধাবতী পূজা করেন। অনুবাদ লীলাবৃত বর্ষে শ্রী শিব সর্বদা কোটি কোটি সেবিকার দ্বারা পরিবেষ্টিত হয়ে সেবিত হন। বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং সংকর্ষণ ভগবানের এই চতুর্ভুজের চতুর্থ মূর্তি। সংকর্ষণ নিঃসন্দেহে শুদ্ধ চিন্ময়, কিন্তু এই জড় জগতে তার ধ্বংসাত্মক কার্য তামসিক বলে তিনি তামসী নামে অভিহিত হন। ভগবান শিব জানেন যে সংকর্ষণ হচ্ছে তার অংশী বা মূল কারণ এবং তাই তিনি সর্বদা সমাধি যোগে নির্মলিখিত মন্ত্রটি উচ্চারণ করে তার ধ্যান করেন। তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রী প্রভুপাদ কি। কখনো কখনো আমরা ধ্যানমগ্ন শিবের ছবি দেখি। এই শ্লোক থেকে জানা যায় যে শিব সর্বদা ভগবান সংকর্ষণের ধ্যানে মগ্ন। শিব এই জড়জগতে সংহার কার্যে অধ্যক্ষ। ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন। যেহেতু ধ্বংস কার্য তমগুণে সাধিত হয়, তাই শিব এবং তার আরাধ্য দেব সংকর্ষণকে ব্যবহারিকভাবে তামসী বলা হয়। শ্রী শিব হচ্ছেন তমগুণের অবতার। যেহেতু শিব ও সংকর্ষণ উভয়ই পূর্ণ জ্ঞানময় এবং শুদ্ধ চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই জড় প্রকৃতি সত্য, রজ এবং তম এই তিনটি গুণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যেহেতু তাদের কার্যকলাপ তমগুণের সঙ্গে তাদের সংশ্লিষ্ট করে, তাই তাদের কখনো কখনো তামসীও বলা হয়। জয় শ্রী প্রভুপাদ কি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে নমো আচার্য প্রধায় নিধায় কিবা প্রদায়নে গৌর কথা দামোদর নগর গ্রাম তারণে। ওম হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সবাইকে ভাগবতম অধিবেশনে স্বাগত জানাচ্ছি। তো সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। সমস্ত বৈষ্ণবেরা কৃপা আশীর্বাদ করবেন, যাতে এই শ্লোকের উপর পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসারে আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার হৃদয় পরিমার্জনের জন্য যা কিছু বলবো সেটা হচ্ছে আমার হৃদয় পরিমার্জনের জন্য। হরে বল, হরে কৃষ্ণ। তো আজকে মহান একটা তিথি, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথি। তো যদিও এখানে শিবের চর্চা করেছেন, শিব সম্পর্কে শুরু হয়েছে, তো আমি কয়েক বছর আগে শিব সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম। তো আমি চিন্তা করছিলাম যে শিব সম্পর্কে বলবো। তো এখন এবং অনেকজনকে বলছিও, স্লাইড রেডি করছি পরশুদিন। তো আমি আজকে সকালে যেহেতু শুনেছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথি, কারণ গতকাল বিদ্যালয়ে মোবাইল ধরা হয়, এই জন্য ওনার যে আবির্ভাব তিথি এটা আমি জানতাম না।
কিন্তু মোবাইলে স্ট্যাটাস অনেকে দিয়েছে। তো আজকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রবাদ নিয়েই বলবো, কারণ তো এখানে কালকে আমাদের আশ্রয় নিয়মের প্রভু ক্লাস প্রদান করেছিলেন 14 নম্বর শ্লোকে ভগবান শ্রী নারায়ণ তার ভক্তদের কৃপা করার জন্য বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং এই চতুর্ভুজ রূপে 9টি বর্ষের প্রতিটি বর্ষেই বিরাজমান। এভাবে তিনি তার ভক্তদের সেবা গ্রহণ করার জন্য তাদের নিকটে নিকটে থাকেন। তো অর্চন বিষয়ে আমাদের আশ্রমের খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আজকে 15 নম্বর শ্লোকে বলছে সুখদেব গোস্বামী এরা বলতে বর্ষে পরম শক্তিমান দেবাদেব মহাদেবই কেবল একমাত্র পুরুষ। ওখানে এটার নাম হচ্ছে সুকুমার বন, অনেকে পড়েছেন নবম স্কন্ধে। এটা সুকুমার বন। তো বৈশিষ্ট্য মনের এক শিষ্য ছিল রাজা, তো একবার মেঘইয়া করতে গিয়ে ওই বনে প্রবেশ করে ফেলেন। আসলে ওই বনে এক সময় দুর্গা দেবী এবং শিব অন্তরালে তারা ভালোবাসা আদান প্রদান করছিলেন। তো ওই সময়ে কিছু ঋষি ওই স্থানে শিবজিকে দর্শন করতে আসে। তো ওই সময়ে দুর্গা দেবী যেহেতু শিবের সাথে বার্তালাপে রত ছিলেন, তো ওই সময় ঋষিরা তার কাপড় ঠিক ছিল না। ওই সময় যখন ঋষিরা দর্শন করেছিল তখন দুর্গা দেবী লজ্জা হয়ে পালিয়েছিলেন ওখান থেকে। তো শিবজি এটাতে খুবই রুষ্ট হয়ে যান। তো শিবজি রুষ্ট হয়ে তখন তিনি একটা অভিশাপ দিয়ে দিলেন, এই বনে যে প্রবেশ করবে সেই নারী হয়ে যাবে। কিন্তু এই বৈশিষ্ট্য মনের মানে শিষ্য রাজা তিনি জানতেন না, উনি মৃগয়া করতে গিয়েছিলেন। এই জন্য রাজা এবং শূন্য ঘোড়া, রথের যেগুলো ঘোড়া ছিল সবাই মেয়ে হয়ে গেছে। আগে ঘটক হলে এটা ঘটকে হয়ে গেছে, সবাই মেয়ে হয়ে গেছিল। পরবর্তীতে বৈশিষ্ট্য উনি বলছেন আমাদের রাজা কোথায় গেল, কি ব্যাপার, কোনো খোঁজ খবর নেই। এভাবে অনেকদিন অতিবাহিত হয়েছে। তখন বৈশিষ্ট্য ধ্যানে দেখেন যে রাজার অবস্থা খুব খারাপ, উনি মেয়ে হয়ে বসে আছেন। এখন একজন আরেক দিকে তাকাচ্ছে, দেখে যে ও মেয়ে, আমিও মেয়ে, কি ব্যাপার, আমি ছিলাম সব পুরুষ, হয়ে গেছে মেয়ে। এই জন্য সবাই লজ্জা পাচ্ছে একজনের দিকে আরেকজনের থাকে। তো ফলে বৈশিষ্ট্যমণি তার শক্তি বলে রাজাকে আশীর্বাদ দিয়েছিলেন যে 1 বছরের মধ্যে 6 মাস পুরুষ থাকবে আর 6 মাস মেয়ে থাকবে। আর ওই সময়ে বুধ এই নারীকে দর্শন করে মোহিত হয়ে যান। বুধ কার ছেলে? চন্দ্রের। ওটা তো ঘটনা জানেন, তারার সাথে যেভাবে বলো যা বলো। তো এখন এই বুধ মোহিত হয়ে এই রাজাটার নামটা আমি মনে পড়ছে না, আগে বলতাম। তো ওই রাজা ইলার সাথে মিলিত হওয়ার পর তার সন্তানেরা পরবর্তীতে রাজা হয়ে যায়। যাক, তো এই কাহিনীটা সুখদেব গোস্বামী বলছেন, আমি সে কথা আমি পরে বর্ণনা করব। এখানে প্রভাব দিয়ে দিয়েছেন, কোথায় আছে? শ্রীমদ ভাগবতের 9 স্কন্ধে। তো 16 নম্বর শ্লোকে বলা হয়েছে শিব কোটি কোটি সেবিকার দ্বারা পরিবেষ্টিত হয়ে সেবিত হন এই ইলাব্রত বর্ষে। তার মানে ওই বনে তিনি কোটি কোটি সেবিকার দ্বারা সেবিত হন, কারণ সবাই ওখানে নেই। কিন্তু শিবজি সব সময় এখানে বলা হচ্ছে শঙ্কর্ষণের ধ্যান করেন। একটা ছবিও আছে না, উনি শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন আছেন। অনেক সেবিকার দ্বারা সেবিত হচ্ছেন আর শঙ্কর্ষণ গাছের উপরে ছবিটা একদম দেখা যায়। ভগবান শঙ্কর্ষণের ধ্যানে তিনি মগ্ন থাকেন। তো শিবজিকে এখানে যেহেতু দর্শনাত্মক কার্যকলাপ করেন, এই জন্য ওনাকে তামসী বলা হয়েছে।
সময় প্রসাদ যখন পরিবেশন করে, প্রসাদ পরিবেশন করছে, তখন বলা হয় মনে করেন ডাল পরিবেশন করছে, এ ডাল প্রভু, ওনাকে ডাকা হয় ডাল প্রভু, এই সবজি প্রভু, তো এইভাবে ডাকা হয়। কিন্তু আসলে উনি কি সবজি প্রভু? এই জন্য অনেক সময় তামসী বলা হয় শঙ্করকে এবং ভগবান শিবজিকে, কিন্তু ওনারা তামসী নয়। ওনারা যদিও এই তমগুণকে পরিচালনা করেন, কিন্তু ওনারা তামসী নয়। জেলের মতো নির্মগান যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। নির্মগান যথা গঙ্গা, সমস্ত নদীদের মধ্যে গঙ্গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অচ্যুত ভগবান বিষ্ণু। আর বৈষ্ণবদের মধ্যে পরম বৈষ্ণব হচ্ছে ভগবান শিবজি। তো শিবজির গুণকীর্তন হয়তো কোনো পরবর্তী 1 মার্চ মনে হয় শিবরাত্রি, তো এই দিনের মধ্যে যদি কোনোদিন পরে, তাহলে ওনার লীলা, ওনার মাহাত্ম্য শেয়ার করব। তো অনেক আজকে আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাকি আগে নোট করা ছিল বলে, না হলে তো সকালবেলা শুনে চিন্তা করছি কি বলা যায়, এই জন্য নোট করা রাখলে ভালো। কৃষ্ণের গুণগান থেকে এই ভক্তের গুণগান সর্বশ্রেষ্ঠ। যেন ভগবত গীতা বলছে, আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ। এবং ভগবান বিষ্ণু দুর্বাসাকে বলছিলেন, তুমি আমার হৃদয়ে আঘাত করেছ। আচ্ছা, হৃদয়ে আঘাত করেছে কেন বলছে? কেন? উনি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন, কারণ ভক্ত আমার হৃদয়, আর তুমি সেই হৃদয়ে আঘাত করেছ। এই জন্য তুমি, এমনকি শিব ব্রহ্ম তোমাকে রক্ষা, এমনকি আমিও রক্ষা করতে পারবো না। যাও, যে হৃদয়ে আঘাত করেছ সেই হৃদয়ের কাছে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো, কারণ ভক্ত আমার হৃদয়ে মদ্ভক্তা পূজ্যাদিক্ষা, আমার থেকে আমার ভক্ত সর্বশ্রেষ্ঠ। এই জন্য শিবজি পার্বতীকে বলছিলেন, আরাধনানাম সর্বেষাম বিষ্ণু আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তস্মাৎ। তারপরে বলুন, তারপরে কি? তদীয় নাম সমর্চনম। তদীয় মানে হচ্ছে ভক্ত, তদীয় মানে হচ্ছে ভগবানের ব্যবহৃত সমস্ত জিনিস। আমরা ভগবানের ক্রীড়ানক, আমরা ভগবানের সেবায় ব্যবহৃত, এই জন্য আমাদের তদীয় বলা হয়। তদীয় নাম সমালোচনা, সমস্ত আরাধনার মধ্যে হচ্ছে বিষ্ণুর আরাধনা সর্বশ্রেষ্ঠ। কিন্তু তস্মাৎ পরতরম, কিন্তু হে দেবী, এর থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণুর ভক্তের আরাধনা। এই জন্য ভক্তের গুণকীর্তন যদি করি, ওনার যে সমস্ত গুণগুলো আছে আমাদের হৃদয়ে সঞ্চারিত হবে সেগুলো। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 1874 সালে আবির্ভূত হন এবং 1937 সালে তিনি এই জগতের থেকে অপ্রকট লীলা করেন। তো আমাদেরকে একটু বায়োগ্রাফি বা কিছু মানে জানলে হবে না, ওখান থেকে আমরা কিছু লেসন নিতে পারি। বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনেক কিছু আছে, অনেক লীলা সাধন করেছেন, যেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর বাবা মানে পিতা ভক্তি বিনোদ ঠাকুর, উনি প্রথমে ম্যাজিস্ট্রেট যে কার্যটা করেছিলেন সেখানে জগন্নাথপুরীতে। তো জগন্নাথপুরীতে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং জগন্নাথ মোড়ে তিনি ম্যানেজমেন্টেরও দায়িত্ব পালন করতেন। উনি সবসময় ভগবান জগন্নাথকে বলতেন, আমাকে এমন একটা পুত্র দান করুন, বা আমাকে এমন একজন ভক্ত
ভক্ত পাটা যেন আমি এই চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বের মধ্যে প্রচার করতে পারি। তো উনি এইভাবে যেহেতু প্রার্থনা করতেন, তখন একদিন তার স্বপ্নে জগন্নাথ এসে বলছে, আমার মন্দিরের পিছনে বিমলা দেবীর মন্দির আছে, তুমি সেখানে গিয়ে প্রার্থনা করো, আর বিমলা দেবীর তুমি যদি কৃপা বা প্রসাদ পাও তাহলে তোমার এই কার্য সাধন হবে। তখন তিনি বিমলা দেবীর কাছে গিয়ে প্রার্থনা করলেন, আর বিমলা দেবী সন্তুষ্ট হয়ে ওনাকে এক পুত্র দান করলেন। এই জন্য ওনার নাম রাখলেন বিমলা প্রসাদ। তো বিমলা ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন যে চিন্ময় জগতে কমল মঞ্জুরি, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন নয়ন মঞ্জুরি, নয়ন মণি মঞ্জুরি, আর গৌর কিশোর দাস মঞ্জুরি ছিলেন, গৌর কিশোর দাস বাবাজি ছিলেন গুণ মঞ্জুরি, আর জগন্নাথ দাস বাবাজি মহারাজ ছিলেন রসিকা মঞ্জুরি। আসলে এই জগতে শুদ্ধ ভক্তের কখনো আবির্ভাব তিরোভাব হয় না। সাধারণ কোন মানুষের যেরকম জন্ম মৃত্যু সংঘটিত হয়, এরকম যারা অক্ষর যারা আছে, অক্ষর চিন্ময় জগতের বাসিন্দার যারা আছে, ভগবান নিত্য পার্শ্বদ, তারা এই জগতে ভগবানের মতো আবির্ভাব এবং তিরোভাব সংঘটিত করেন। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিয়ে একজন রিসার্চ করেছিলেন, এই জগতে অনেক কিছু নিয়ে পিএইচডি করেন, কিন্তু এই প্রাণ প্রভু, ওনার নাম প্রাণ প্রভু, উনি রিসার্চ করেছিলেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিয়ে এবং পিএইচডি করেছিলেন এটার বিষয়ে। অনেকে অনেক রকম থিসিস লিখে অনেক বিষয়ে। একজনে পিএইচডি করেছিলেন যে সামানের বুদবুদ কেন ফেনা বেশি বের হয়, কোন সামানের মধ্যে বেশি ফেনা বের হবে, সেই বিষয়ে একজন রিসার্চ করে পিএইচডি করেছে। এই জগতে কত জনে কত রকম রিসার্চ করছে, ঠিক না? কিন্তু উনি বেছে নিলেন কি, একজন সাধুকে নিয়ে তিনি রিসার্চ করবেন। তখন কিন্তু তিনি ইসকন ভক্ত ছিলেন না, এর পরবর্তীতে উনি ইসকন হন। উনি ছিলেন এমনি স্বাভাবিকভাবে। উনি রিসার্চ করতে গিয়ে তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উনি পড়েন, উনি একটা গ্রন্থ পেয়েছিলেন যেটার নাম হচ্ছে সরস্বতী জয়শ্রী। তো ওখান থেকে কিছু ইনফরমেশন তিনি নিয়ে গবেষণা করেছিলেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনেক ভজন লিখেছেন, তার মধ্যে একটা সবচেয়ে বড় ফেমাস হচ্ছে দুষ্ট মন তুই কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, তব হরি নাম কেবল কইত, তব হরি নাম কেবল কইত, কইত মানে চিটিং। তো দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, উনি মনের আগে একটা ডেজিগনেশন লাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি দুষ্ট মন। আমরা তো বলি প্রভু আপনার মনটা না খুব সুন্দর, তার মানে মনের আগে কি লাগিয়ে দিলাম, সুন্দর। কিন্তু উনি কি লাগিয়েছেন, উনি লাগিয়েছেন দুষ্ট মন। উনি বলছেন আমাদের মন নাকি দুষ্ট, তুমি কেন নির্জনের বনে নির্জনের ঘরে তুমি তপস্যা করার প্রয়াস করছো, সাধু সঙ্গ ছেড়ে নির্জনে গিয়ে কি করবে, এজন্য চিটিং করবে, তোমার মন কেবল কইত, তোমার মন তোমাকে চিটিং করবে। এজন্য মনের কথা শুনো না, সাধুর কথা শুনো, শাস্ত্রের কথা শুনো। কিন্তু আমাদের যদি মন যদি আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে যদি দেখা হয়, তাহলে কি পাওয়া যাবে? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর মন যখন পরীক্ষা করা হয়েছিল তখন বলছে মোর মন বৃন্দাবন, মানে চৈতন্য মহাপ্রভুর মন যদি এখানে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে যদি দেখা হয়, দেখা হলো বৃন্দাবন। এখানে ময়ূর পক্ষী কোকিল আছে, তারপরে বৃন্দাবনের গোপীরা সবকিছু দেখা যাবে, যমুনা বয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মন যদি আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে যদি দেখা হয়, এক্সরে রিপোর্টে কি আসবে? কলির বন, মোর বন কলির বন।
তো এই জন্য ওই সময়ে, বিশেষ করে ওই সময়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময়ে নবদ্বীপে এবং বিভিন্ন পূর্ববঙ্গে তখনকার সময় মানুষেরা এক হাতে জগ তলি আর বাম হাতে মাছের তলি, এক হাতে জগ তলি আর এক হাতে কি মাছের তলি, এই সমস্ত উনি অপসম্প্রদায় দেখে ক্ষিপ্ত হয়েছিলেন। এই জন্য ওনার প্রণাম মন্ত্রেও আছে না, অপসিদ্ধান্ত দান্ত। এই জন্য ওনার প্রণাম মন্ত্রে কিভাবে বলছেন, আমরা পরবর্তীতে এটা বিশদভাবে আলোচনা করব কেমন ওনাকে এরকম বলা হয়। তো প্রাণপ্রভু এই রিসার্চ করতে গিয়ে, পিএইচডি করতে গিয়ে উনি তৎকালীন সময়ে রামকৃষ্ণ মিশনে কিছু বই পেয়েছিলেন। আসলে রামকৃষ্ণ মিশনে তখনকার সময়ে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ভয় পেতেন। উনি এত সাহসী ছিলেন যে এই অপসিদ্ধান্ত, অপসম্প্রদায়গুলোকে উনি ধাপ ভাঙা জবাব দিতেন। এই জন্য ওনাকে ভয় পেতেন। এখন ওনাকে ডিবেট যদি কেউ করতে চায় তাহলে ওনার সম্পর্কে জানতে হবে। এই জন্য ওনার বই ওখানে রাখতেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের বই কোথায় রাখতেন? রামকৃষ্ণ মিশনে। আর ওখান থেকে প্রাণপ্রভু সংগ্রহ করেছিলেন। তো এক রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী বলছিলেন, যখন তিনি অপ্রকট হলেন তখন বলছিলেন, হায় হায় খুব ভালো হয়েছে, সিংহ মারা গেল, আর সিংহ কি নেই এই জগতে নেই। ওনাকে সিংহ বলা হচ্ছে। তো এই যে সিংহ, গৌরীয় সিংহ পুরুষ বলা হচ্ছে ওনাকে, এই গৌরীয় সিংহ পুরুষটা উপাধি দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বৃন্দগণ। সিংহ মারা গেল, এখন আমাদের পালা, আমরা কি করতে পারবো? প্রচার করতে পারবো। তো ওনাকে এরকম ভয় পেতেন। এই জন্য বলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওয়াজ লাইক এ লায়ন, ওনাকে খেতাব দিয়েছিলেন লায়ন। তো ভারতের যখন বিশেষ ব্রিটিশ শাসন চলছিল তখন ওই সময় একটা ক্রান্তিকাল, ওই সময়ে তখন ওনার যে ভারতীয় যে সংস্কৃতি, পুরো ভারতবর্ষে এই সংস্কৃতিকে ডেস্ট্রয় করে দিয়েছিল এই ব্রিটিশেরা। আর ভারতের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন সোচ্চার ছিল ভক্তি সিদ্ধান্ত। আর উনি বলছেন, আসলে আমি ব্রিটিশকে তাড়াতে চাই না, আমি ব্রিটিশকে আমাদের সংস্কৃতি শিখাতে চাই। উনি চাইছিলেন আমাদের সংস্কৃতি ওনারা শিখবে, ওনারা পালন করবে। এই জন্য প্রভাতকে দেখে উনি প্রথমে বলছেন, তুমি শিক্ষিত যুবক, কেন তুমি পাশ্চাত্য জগতে গিয়ে প্রচার করছো না? তো ভক্তিবিনোদ ঠাকুরকে বলা হয় রিফর্মার। রিফর্মার মানে হচ্ছে, মনে করেন কোন একটা বিল্ডিং এ বা মন্দিরে রং উঠে গেছে, তো রংটা যদি জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে রং করিয়ে দিয়ে ওটাকে আবার সুন্দর করে ফেলা হয়। এটা বলা রিফর্মার। এই জন্য অনেক সময় ভক্তিবিনোদ ঠাকুর অনেক কিছু কি করেছেন, সংশোধন করে অপসিদ্ধান্তগুলোকে নিয়ে করেছেন, কম্বাইন করেছেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি হচ্ছেন যে রেগুলেশনার। রেগুলেশনার মানে হচ্ছে যে উনি ওই বিল্ডিংটা পুরোটাই ভেঙে ফেলবেন। উনি কোনো জবাবখালি লাগাবেন না, উনি ডাইরেক্ট ভেঙে ফেলবেন। উনি এই জন্য ধাপ ভাঙা জবাব দিতেন এই অপসিদ্ধান্ত সম্পর্কে। উনি ওনাকে বলা হচ্ছে দৃঢ়ব্রত শিরোমণি। দৃঢ়ব্রত শিরোমণি। তো দৃঢ়ব্রত শিরোমণি কেন? উনি যেটা সংকল্প করতেন সেটাই তিনি পালন করতেন। এরকম আপনাদের জানা আছে উনি কি সংকল্প করেছিলেন? আম কোনোদিন খাবে না। উনি আম কোনোদিন খায়নি। একবার মিস্টেকের কারণে উনি আম কোনোদিন খায়নি। হ্যাঁ, এরপরে তিনি কোটি নাম সংকল্প করেছিলেন।
উনি প্রচারের আগে উনি চাইছিলেন যে তপস্যা করবেন। তো এই জন্য উনি মায়াপুরে কোটি নাম সংকল্প করে তপস্যা করেছিলেন। তো এই জন্য যে প্রচারক হবে তাকে আগে তপস্যা করে শক্তি অর্জন করতে হবে, তারপর তিনি প্রচারে নামবেন। এই জন্য আমরা এখান থেকে একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে যে তিনি যেন সাধনায় পাক্কা হয় এবং খুব শক্তিশালী হয়, তখন তিনি প্রচার করতে পারেন। এই জন্য শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। তো নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর উনি সাধক ছিলেন। প্রচার করতে কাকে বলেছে? স্বয়ং ভগবানকে বলছেন এবং ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে বলছেন, যে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা হরিনাম করেন। এই জন্য খুব শক্তিশালী হতে হয় প্রচারককে। একটা ঘটনা বলছি, উনি কিরকম দৃঢ়ব্রত শিরোমণি সে সম্পর্কে আমি কিছুদিন আগেও শুনেছিলাম, মনে হয় ওনার দৃঢ়ভাবের সময় ডক্টর প্রেমানন্দ প্রভু থেকে। ত্রিপুরাতে রাজা ছিলেন, তো ওনাকে ওখানে বিভিন্ন এক ধর্ম সভা হচ্ছে, মানে অনেক অপসম্প্রদায়ও ওখানে এসেছিল। তো এই অপসম্প্রদায়রা ওনাকে ভয় পেতেন, আর ওনাকে মানে ওনার জীবন থেকে অনেকবার ওনাকে মেরে ফেলার জন্য কি করেছিলেন, চেষ্টা করেছিলেন, ওনাকে হটানোর জন্য চেষ্টা করছিলেন। এই জন্য ওনাকে যখন ত্রিপুরাতে ওনাকে নিমন্ত্রণ করেছে ধর্মসভায়, তো ওখানে ওনার তেমন শিষ্য যায়নি, একাই গিয়েছিলেন। তো যার ফলশ্রুতিতে ওখানে ওনার সেবক দিয়েছিলেন 2 জন মায়াবাদীদের, যারা অপসম্প্রদায়ের থেকে সেবক দিয়েছিলেন। তো ওনারা সেবকরা কি করেছে, ভগবানকে নিবেদন না করে, জয় শ্রী গৌরতায় কি, গিরি গোবর্ধন কি, তো ভগবানকে নিবেদন না করে এই খাবারগুলো ওনাকে দিতেন। উনি খাবার দিতেন কিন্তু ভগবানকে নিবেদন করতেন না। উনি জানতেন যে এরা সম্প্রদায়, তারা ভগবানকে নিবেদন করে না, আর মাছ মাংস তো খাচ্ছেই, এই জন্য উনি এই প্রসাদ গ্রহণ করতেন না। তো এইভাবে ওখানে 3 দিন অতিবাহিত হয়ে যায়। তো 3 দিন ধরে উনি অভুক্ত ছিলেন এবং কোনো কিছু বলছেন না, এবং রাজাকেও বলেনি। রাজা মনে করছে ওনারা ভালো সেবা করছেন, কারণ রাজাকে রিপোর্ট দেওয়া হতো যে ওনার সবকিছু আমরা দেখভাল করছি, আপনি কোনো টেনশন করবেন না, রাজা আমার সাথে করছেন। তো পরবর্তীতে যখন তিনি চলে যান, ট্রেন স্টেশনে যান, তখন ওনার রাজার এক সেবক এই রাজাকে এই কথাটা বললেন, বলছেন ওনাকে খাবার দেওয়া হয়েছে কিন্তু উনি একটাও খাবার গ্রহণ করেননি, পুরো প্লেটটা আবার নিয়ে আসা হয়েছে। তো আমি দেখেছি প্লেটটা নিয়ে আসার সময় উনি কিছুই গ্রহণ করেননি। এই জন্য রাজা একদম দৌড়ে গিয়ে ট্রেন স্টেশনে পৌঁছে যায় এবং ওনার চরণে দণ্ডবোধ প্রণাম করেন। উনি হচ্ছেন ত্রিপুরার রাজা, আর উনি একজন সাধু, ওনাকে প্রণাম করেন। আর রাজাকে এভাবে তুলে নিয়ে উনি বুকে নিয়ে বলছেন, আপনি কোনো চিন্তা করবেন না। তো রাজা বলছে, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে আপনাকে ঠিকমতো দেখভাল করতে পারিনি, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করবেন। তো রাজাকে উনি আশ্বস্ত করলেন। পরবর্তীতে উনি চলে যান কলকাতায়, আর কলকাতায় গিয়ে তিনি একটা প্রবচন দেন। প্রবচন দেওয়ার পর তিনি বলছেন, আমি এখন প্রচার করলাম, এখন আমি প্রসাদ পাবো। তখন উনি প্রসাদ পেয়েছিলেন। তো পুরো 3 দিন পর্যন্ত উনি কিছু গ্রহণ করেননি। যখনই প্রচার করলেন, এই জন্য বলছে প্রচার যে করবে না তাকে প্রসাদ দেওয়া হবে না। আমাদের এখানে অবস্থা হয়, তাহলে তো অবস্থা খুব খারাপ চলবে। আমাদের দাবি মানতে হবে, প্রসাদ না দিলে চাক। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলা হয়নি চলন্ত সাইকোফিলিয়া। কেন? উনি কোন
ছোটখাটো বই পড়তেন না, উনি পুরো লাইব্রেরি বসে লাইব্রেরিটা পড়ে ফেলতেন, পড়লে পুরো লাইব্রেরি পড়তেন। আর জগন্নাথপুরীতে একটা মায়াবাদী মঠ ছিল, আর ওখানে মায়াবাদীদের সমস্ত বইগুলো পড়ে ওদেরকে ওখানে ডিফিট করে, তারপরে ভক্তির যেটা সিদ্ধান্ত তিনি সেটা স্থাপন করে তারপর চলে আসলেন। এই জন্য ওনাকে সিংহ পুরুষ বলা হয়। একসময় কি হয়েছে, ট্রেন যখন যাত্রা করছিলেন তো প্রত্যেক স্টেশনের মধ্যে যখন একটু করে থামাতেন, ওনাকে অনেক ট্রেন স্টেশন মাস্টাররাও চিনতেন, এবং ট্রেন যে চালক তিনিও ওনারাও কয়েকজন চিনতেন। অত্যন্ত মানে অত্যন্ত একজন শক্তিশালী ব্যক্তিত্ব ওনার ছিল। এই জন্য ওনাকে ট্রেন যখন ওখানে থামতেন ওখানে প্রবচন দিতেন, আর ওনার প্রবচন শোনার জন্য ওখানে যারা টিটি আছে না, এই টিটিরা পর্যন্ত হা করে থাকে থাকতো। ওনার প্রবচন শুনতেন, তারপর কিছুক্ষণ প্রবচন দেওয়ার পর তিনি যখন আবার বসতেন তখন আবার ট্রেন চলত। তো এইভাবে তিনি প্রচার করতেন। উনি পুরো ভারতবর্ষ জুড়ে 64টা গৌড়ীয় মঠ উনি তৈরি করেছিলেন। তো মায়াপুরে যেটা প্রধান চৈতন্য মঠ মনে হয় না, চৈতন্য মঠ প্রধান কেন্দ্র স্থাপন করেছিলেন এই গৌড়ীয় মঠের। এই চৈতন্য মঠে উনি ওখানে একটা লোগো ছিল, লোগো চৈতন্য মঠের গৌড়ীয় লোগো। ওখানে এক পাশে রাধা কৃষ্ণ, এটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করবো, এক পাশে রাধা কৃষ্ণ মানে রাগানো মার্গের, আর পাশে হচ্ছে যে বিধি মার্গের মানে লক্ষ্মী নারায়ণ লোগো ছিল। আর দুই পাশের মধ্যে দেওয়া হতো মুদ্রার যন্ত্র, তারপর হচ্ছে যে প্রিন্ট করার, কাগজ প্রিন্ট করার যন্ত্র, এরকম প্রতীকীগুলো দেওয়া হতো ওখানে। তো উনি বুঝাতে চাচ্ছেন যে এই রাঘব মার্গের যেটা অবসিদ্ধান্ত, মানে অবসিদ্ধান্ত যারা প্রচার করছে তারা এই রাঘব মার্গের মর্মার্থ বুঝতে পারে না। তো এই জন্য ওনার লোকদের রাঘব মার্গেরও সিম্বল আছে, আবার বিধি মার্গেরও আছে। আবার এদিকে মুদ্রার যন্ত্র কেন রাখা হয়েছে? মুদ্রার যন্ত্র এই জন্য রাখা হয়েছে যে উনি প্রচারটাকে বেশি গুরুত্ব দিতেন। প্রচার হচ্ছে এই মুদ্রা মানে বুক প্রিন্ট, গ্রন্থ বিতরণ, সেটা হচ্ছে বড় প্রচার, বৃহৎ মৃদঙ্গ। এটা হচ্ছে ছোট মৃদঙ্গ, আমরা এখানে যারা আছি তারা এই মৃদঙ্গের শব্দ শুনে আমরা শুনতে পাবো, কিন্তু আর গ্রন্থের ওয়েস্টার্ন কালচারও চলে যাচ্ছে না গ্রন্থের, এই জন্য বৃহৎ মৃদঙ্গ। তো ব্রিটিশেরা চাইছিলেন যে ওনার এই ব্যক্তিত্বটা দেখে এই মায়াপুরে ট্রেন লাইন করে দেওয়ার জন্য। উনি বলছেন না, উনি ওখানে বলছেন I don't want a materialistic people to come in holy land of Mayapur or Pasisturi. ওরা মায়াপুরে এসে ওরা এখানে পায়খানা করবে, এটা আমি চাই না materialistic people এরা। If you really want to come, let them work. আপনারা যদি আসতে দেন হেঁটে আসুন। Perform austerity by that will get অজ্ঞাত সুকৃতি। তাহলে তুমি যদি এখানে আসতে চাও তাহলে এখানে তপস্যা করার জন্য আসো এবং অজ্ঞাত সুকৃতি তুমি লাভ করার চেষ্টা করো। এই জন্য মায়াপুর থেকে এই পরবর্তীতে ওখানে কোনো রেলের ব্যবস্থা ছিল না, ওনার নৌকা করে যেতে হতো। তো নৌকা এই সিস্টেমটা ছিল এরকম, নৌকা করে যাওয়ার সময় যারা যাত্রীরা উঠবে ওখানে তাদেরকে হরিনাম করতে হবে। যদি ওখানে সব নৌকাগুলো উনি দিয়েছিলেন, তো হরিনাম যদি না করে তাকে নদীতে ফেলে দেবে। মানে কঠোর, খুব কঠোর ছিল। হরিনাম করতে হবে, হরিনাম না করলে নৌকা থেকে ফেলে দেবে। এবং পরবর্তীতে এই ব্রিটিশেরা কি করে মায়াপুরে এখন নবদ্বীপ ধাম ট্রেন স্টেশনটা করে দিয়েছে ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময়, পরবর্তীতে এটা করে দেওয়া হয়। উনি মঠকে বা মন্দিরকে উনি ঋণী করে রাখতেন।
জেনে শুনে। কেন ঋণী করে রাখতেন? যেন ব্রহ্মচারীরা বসে বসে খেতে পারে, না খেতে পারে, প্রসাদ না খেতে পারে। এই ঋণ পরিশোধ করার জন্য তাদের যেন বাইরে হতে হয়, এই জন্য উনি ঋণী করে রাখতেন। তো একবার কি হয়েছে, এক ব্রহ্মচারী প্রাণ কালের জন্য, বিশেষ করে সন্ন্যাসী ছিলেন উনি, প্রাণ কালেন করতে গিয়ে উনি এক বেশ্যার লয়ে চলে গিয়েছিলেন। তো বেশ্যা লয়ে যখন চলে গেছেন, বেশ্যা যখন বুঝতে পারছেন উনি বেশ্যা লয়ে চলে আসছেন আর ওনার থেকে মন্দিরের জন্য ভিক্ষা করছিলেন, ওইটা বুঝতে পেরে উনি শ্রীকৃষ্ণ 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 বলে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে মন্দিরে চলে আসলেন। আর এসে বলছেন, প্রভু প্রভু, মানে সরি গুরুদেব গুরুদেব, আজকে আমাকে ভগবান রক্ষা করেছেন, আপনি আমাকে রক্ষা করেছেন। আমি আজকে এমন এক জায়গায় গেছি, সেখানে হচ্ছে বেশ্যালয়, আর আমি দূরে তাড়াতাড়ি আপনার এখানে ফিরে আসলাম। তখন উনি বলছেন যে এখানে বসে বসে বেশ্যার কথা চিন্তা না করে বেশ্যালয়ে গিয়ে মন্দিরের জন্য ফান্ড কালেকশন করা উচিত। এই জন্য উনি এমন ভাবে কথাটা বলছেন, মানে বলছে এখানে বসে বসে বেশ্যার কথা চিন্তা না করে ওখানে গিয়ে টাকা নিয়ে আসুন। উনি ব্রহ্মচারীদের খুব কঠোর ভাবে শাসন করতেন। এই জন্য বলতে it is better to collect a fund from the prostitute other than sitting in the mud meditation or prostitute. এখানে বসে বসে prostitute ধ্যান করার কোনো দরকার নেই। এই জন্য বলছে প্রাণ আছে যা সেই তো প্রচার। এই জন্য উনি শিষ্যদেরকে তিনি বিভিন্ন ভাবে এভাবে প্রচারের জন্য তিনি বলতেন। তো আমাদের যেটা জানতে হবে ছিল প্রভুপাদ, তিনি এত শক্তি কোথায় থেকে পেয়েছেন? প্রভুপাদ এত শক্তি পেয়েছেন ওনার গুরু মহারাজের কাছ থেকে। এই জন্য উনি করেছেন মানে সাধনা, আর প্রচারটা কে করেছেন? প্রভুপাদ। এই জন্য আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। আমাদের দাদুর পিতা হলে কি হবে? প্রপিতামহ। তো প্রপিতামহের কাছে আমাদের প্রার্থনা করি, বিশেষ করে আজকের এই দিনে, এই পবিত্র দিনে ওনার নিকট আমাদের প্রার্থনা থাকবে যেন আমরা শ্রীল প্রভুপাদের এবং গুরু মহারাজের বাণী প্রচার করতে পারি। আমাদের হয়তো অত তপস্যা, যা ষোলমালা জপ, 4টা নিয়ম, আর হরিনাম প্রচার, গ্রন্থ প্রচার। 1930 সালে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই বীজটা বপন করেছিলেন। উনি ছিলেন একজন আধ্যাত্মিক যোদ্ধা। উনি স্থান কাল পাত্রভেদে প্রচার করতেন। কিভাবে প্রচার করতেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওনার বিশেষ যোগদান ছিল 5টা বিষয়। একটা হচ্ছে যে উনি সন্ন্যাস আশ্রম চালু করেছিলেন। এর আগে কেউ গেরুয়া কাপড় পরে নেই, কিন্তু উনিই চালু করেছিলেন। তো বৈরাগ্যের সিস্টেমটা উনিই চালু করেছিলেন। উনি দেখেছিলেন যে এই বড় বড় যেটা খ্রিস্টান ধর্মের যে গির্জাগুলো আছে এবং খ্রিস্টান যারা প্রার্থী আছে, ফাদার আছে, তারা তাদের যে পোশাক, এটার কারণে বৈরাগ্যের যে পোশাক, সেটার কারণে তাদের প্রচারটা বেশি হয়। তো এই জন্য উনি ওখান থেকে ওই জিনিসটা নিয়ে তিনি এই সন্ন্যাস আশ্রম চালু করেছিলেন। আর সন্ন্যাস আশ্রমের মধ্যে যেমন ধরেন উনি যখন সন্ন্যাস নিতে চাইছিলেন তখন উনি গুরু নির্ণয় করতে পারছিলেন না, কারণ ওই সময়ে গৌর কিশোরদাস বাবাজি মহারাজ অপ্রকট হয়েছিলেন। উনি চিন্তা করছেন এখন আমি কার থেকে সন্ন্যাস নেব? যদি মধ্য সম্প্রদায়, ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায় না, মধ্যাচার্যের যে সম্প্রদায়, ওখান থেকে যদি কেউ সন্ন্যাস নিতে চায় তাকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে হয়। তো উনি চিন্তা দত্ত, বিমলা প্রসাদ দত্ত। তো এই জন্য উনি চিন্তা করছেন কাদের থেকে আমি সন্ন্যাস নেব? আমি তো অপর সিদ্ধান্ত থেকে, অপর সম্প্রদায় থেকে আমি সন্ন্যাস নিতে পারি না।
আর তখনকার সময় যে বাবাজিরা ছিল সাদা কাপড়ের, ওনারও ভালো ছিল না। আমরা অনেক সময় দেখি লিগার মধ্যে না, ওনার গুরুদেব যখন মারা গেছে তখন এই দেহটাকে নিয়ে কারাগারে করছে, এটা আমার গুরুদেব, আমি নিয়ে যাব। আমার কেন নিয়ে যাবে? নিয়ে গেলে ওখানে যেখানে সমাধি দেবে ওনার মঠটা ফেমাস হয়ে যাবে আর টাকা পয়সা বেশিটা পড়বে। তো ওনারা কিভাবে টাকা ইনকাম করতে হবে বেশি ভালো জানতেন, সেই জন্য গুরুদেবকে নিয়ে টাকা নেই। এই জন্য উনি বলছেন 12 বছর পর্যন্ত কেউ এখানে ব্রহ্মচারী আছেন স্ত্রী সঙ্গ ছাড়া, স্ত্রী সঙ্গ ব্যতীত নেই। 1 বছর 1 মাস 7 দিন, আর রোজ একদিন কেউ আর কিছু বলতে পারছে না। তখন ওনার গুরুদেবকে উনি নিয়ে গেলেন। এই জন্য উনি চিন্তা করলেন আমি কার থেকে সন্ন্যাস নিব, আমাকে সন্ন্যাস দেওয়ার মতো এই জগতে কেউ নেই, উনি বলছেন। তখন উনি কি করেছেন, গুরুদেবের ছবি থেকে উনি সন্ন্যাস নিলেন আর নিজে নিজে নামকরণ করলেন। নামটা কি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। উনি আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে গুরুদেব স্বপ্নে, যেহেতু উনি অভিলাষ করেছেন সন্ন্যাস নেওয়ার জন্য এবং অনেকবার স্বপ্নেও বলেছেন তুমি সন্ন্যাস নাও, সন্ন্যাস নাও, উনি আসলে স্বপ্নে প্রাপ্ত হয়েছিলেন। যদিও আমরা এটা একটু রস করে বলি, ওনাকে সন্ন্যাস দেওয়ার জন্য এই জগতে কেউ নেই। তো অপসিদ্ধান্ত ধান্ত হারিনি, সে সময়ে সাধু বৈষ্ণবেরা তারা রাধা কৃষ্ণকে নিয়ে অপসিদ্ধান্ত করতো। সেটা কিরকম? আসলে বেদের মধ্যে দুইটা জিনিস আছে, যেটা তন্ত্র সাধনা, তন্ত্র সাধনার দুইটা দিক, একটা হচ্ছে যে বাম তন্ত্র আর একটা হচ্ছে ডান তন্ত্র। তো ডান তন্ত্রে বিগ্রহ অর্চন এবং শুদ্ধভাবে কিভাবে বিগ্রহ অর্চন এই বিষয়ে ওখানে লেখা আছে, এবং কিভাবে আস্তে আস্তে পঞ্চরাত্রি বিধি অনুশীলন করে এই ডান তন্ত্রে অ্যাপ্লাই করে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া যায়। কিন্তু বাম তন্ত্রে কিছুটা অপসিদ্ধান্ত প্রবেশ করেছে। সেটা কিরকম? মনে করেন দুর্গা এবং শিবজি, ওনারা হচ্ছেন একজন আদর্শ দম্পতি, এবং কোন যদি ফ্যামিলি বা গৃহস্থের উদাহরণ দিতে হয় শিব দুর্গা দিয়ে দেওয়া হয়। ওনারা কি করেছেন, ছেলে মেয়ে যদি একত্রে হয়, তারা মেলামেশা করে, তারা যদি ভালোবাসা আদান প্রদান করে, তো ওরা উদাহরণ শিব যেন শিব দুর্গার মতো। এরপরে তারা এভাবে করে এর রাসলীলাকে কেন্দ্র করে রাধা কৃষ্ণের যখন কেউ প্রেম করে, এবং অনেক গোস্বামীরা যখন অনেক সখী বেখী নিয়ে আউল ফাউল নিয়ে এরকম যখন তাদের মধ্যে সম্পর্ক গঠিত হয়, তখন তারা বলে না এটা তো রাধা কৃষ্ণের লীলা। তো এভাবে করে অপসিদ্ধান্ত ওখানে প্রবেশ করে। এটাকে বলা হয় বাম তন্ত্র। যার ফলে এই অপসিদ্ধান্তের কারণে তিনি কি করেছেন, সমস্ত বেদান্ত তন্ত্রগুলি উনি অধ্যয়ন করলেন। আর অধ্যয়ন করে আমরা জানি উনি জ্যোতিষশাস্ত্রের মহাপণ্ডিত ছিলেন এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে বই লিখেছিলেন, সূর্য সিদ্ধান্ত এটার নাম। তো এইভাবে উনি অনেক ভক্তি ছাড়াও, ভক্তিমূলক গ্রন্থ ছাড়াও উনি অনেক অন্যান্য শাস্ত্র পড়েছেন। উনি আসলে ডাইজেস্ট করার ক্ষমতা বা প্রচার করার যার ক্ষমতা থাকবে তিনি হয়তো এরকম করতে পারেন। আমরা এরকম অনুকরণ করতে পারি না। উনি এই জন্য বিভিন্ন তন্ত্র সাধন থেকে শুরু করে অনেক শাস্ত্র উনি পড়েছিলেন পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়ার জন্য। যারা মায়াবাদী ছিলেন, অপসম্প্রদায় ছিলেন, তাদেরকে এই তন্ত্র শাস্ত্র দিয়ে এবং মায়াবাদী শাস্ত্র দিয়ে তিনি পরাস্ত করেছিলেন। কারণ এই অপসিদ্ধান্তটা কিরকম, আরেকটা যেমন ধরেন আমি যেটা আপনাদেরকে আগেও বলেছি, এই যে রাগমার্গের রাধা কৃষ্ণের যেটাই আছে, এই জন্য ওনার লোগোতে রাগমার্গের লোগো রাখতেন, আবার বিধিমার্গ রাখতেন। আর প্রচারের জন্য উনি পেইন্টিং প্রেসকে ওই লোগোর মধ্যে দিয়ে দিয়েছিলেন। আপনারা হয়তো এখনো দেখতে পারেন গৌরীমলের লোগো যেটা আছে সেটাতে কি আছে। উনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে তিনি সংস্থাতে পরিণত করেছিলেন। এটা তৎকালীন সময়ে এটা আরেকটা দিক
আপনারা জানেন অনেকেই, যেমন ধরেন আমরা মনে করছি ইসকন এই যে জিবিসি সিস্টেমটা চালু করেছে, আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জিবিসি সিস্টেমটা চালু করেছিলেন। উনি তৎকালীন সময়ে রেলওয়েতে কিভাবে পুরো ভারতবর্ষের রেলওয়ে যেটা পরিচালনা করেন, পরিচালনা যেটা কমিটি আছে, গভর্নমেন্ট বডি আছে, তো তাদের এইটা দেখে তিনি কি করেছেন, উনি জানতেন যে এই সম্প্রদায় তিনি যখন অপ্রকট হয়ে যাবেন এখানে গড়িয়ে মোটে আগুন লাগবে, যার ফলে পুরো সমস্ত ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য উনি এই জিবিসি সিস্টেমটা চালু করেছিলেন। আর সত্যি সত্যি উনি যখন অপ্রকট হন তখন 10 দিন পরে এই জিবিসি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, তাদের আর কেউ মানে না। তখন একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে তারা এক একটা মঠ, সারস্বত গড়িয়ে মঠ, তারপরে হচ্ছে চৈতন্য মঠ, আরো অনেক মঠ, গোপীনাথ গড়িয়ে মঠ, যেটা ওই একজনে করেছিল, প্রবাদকে ভুল ধরেছিল প্রবাদের। তো এরকম অনেক মঠ সৃষ্টি হয়ে যায়, যার ফলে তারা আলাদা হয়ে যায়। এই জন্য উনি চাইছিলেন যে না, এরকম সিদ্ধান্ত ভাব যেন মঠ যেন না ভাঙে, সেজন্য উনি জিবিসিটা ছিল প্রভুপাদ চালু করেছিলেন। আর প্রভুপাদ অপ্রকটের আগে এটা পুরোটা এস্টাবলিশ করেছিলেন সারা বিশ্বের মধ্যে, আর এটাকে খুব জোর দিয়ে তিনি এস্টাবলিশ করেছেন, যার ফলে আজকে সারা বিশ্বের মধ্যে ইসকন ঐক্যতার বদ্ধ হয়ে তিনি প্রচার কার্যটা করছেন। কারণ অনেকে বলছে এই ইসকন মানে হচ্ছে যে তারা কৃষ্ণ ভক্ত থেকে একটু আলাদা। আরে কৃষ্ণ ভক্ত মানে তো সবাই কৃষ্ণ ভক্ত এই জগতে, ইসকন একটু আলাদা। ইসকন আসলে আলাদা না। তখন ইসকন হচ্ছে এরকম, মনে করেন কৃষ্ণ হচ্ছে সমুদ্র। দেখুন সমুদ্রে যদি যেতে চায়, ইসকন হচ্ছে একটা নদীর মতো। ইসকনে যারা বড় বড় ব্যক্তিত্ব আছেন তারা একটা ধারা, স্রোত। তো এখন অনেক নদী গিয়ে মিলিত কোথায় হয়? সমুদ্রে। তো কৃষ্ণের সাথে মিলিত হবে, ঠিক এরকম এই ইসকন সংস্থাটা একটা হচ্ছে নদী। তো অনেক সময় এখানে কি প্রবেশ করবে, কি বলা হয়, মানে অপসিদ্ধান্ত প্রচার করার জন্য কোন ভক্ত হয়তো বা তার নিজেকে আচার্য হিসেবে দাবি করার জন্য তিনি চাইবেন। এই জন্য জিবিসি সিস্টেমটা উনি স্ট্রং করেছিলেন। কেন চাইবেন? যেমন ধরেন পুতনা রাক্ষসীকে মা চাইছিলেন যে দুধ পান করাবে, সুন্দর রমণী বেশ ধরে এসেছিল, আমার ছেলেকে দুধ পান করাবে, কিন্তু উনি দুধ পান না করিয়ে বিষ পান করিয়েছিলেন। এই জন্য ইসকন সোসাইটি তো অনেকে এরকম অনুপ্রবেশ করবে, যদিও তিলক থাকবে, ভালো কন্ডিমালা, ভালো প্রবচনা দেবে, কিন্তু নিজেকে একজন আচার্য হিসেবে দাবি করবে এবং আমি হচ্ছি প্রধান আর এই সংস্থার আমি দাবিদার। এই জন্য শ্রীল প্রভুপাদ এই জিনিসটা উনি ভালোভাবে জানতেন। কোনো না কোনো ভাবে কেউ আবার বিষ প্রয়োগ করে কৃষ্ণ এই ভক্তিতে, এই জন্য উনি স্ট্রং ভাবে এই জিনিসটা চালু করেছিলেন। আমার উদাহরণটা আপনাদের কি বোধগম্য হলো? আমরা ওই নদীর মধ্যে আমরা ছোট ছোট ধারা, তো যুক্ত বৈরাগ্যের কিছু নীতি এখানে বলা হচ্ছে। 1930 সালে পুরো বেঙ্গলের দুইজনের যুক্ত বৈরাগ্যটা উনি এস্টাবলিশ কিভাবে করেছেন? 1930 সালে এই বেঙ্গলের মধ্যে, মানে পুরো ভারতবর্ষের মধ্যে দুজনের রয়্যাল কোম্পানির গাড়ি চালাতেন।
রোলস রয়েলস বা রয়্যালস মানে গাড়ি চালাতেন। তো সবচেয়ে দামি গাড়ি চালাতেন। তো একজন হচ্ছেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আরেকজন ওখানে হয়তো রাজ্যপাল, উনি চালাতেন। তো উনি প্রচারের জন্য কোট, শু এবং দামি দামি পোশাক উনি পরিধান করতেন। একবার এক সময় বৃন্দাবনে তিনি এই রয়্যালস গাড়ি নিয়ে ওখানে প্রবেশ করেছেন। তো ওখানে অনেক বাবাজি ছিলেন যারা একদম পূর্ণ বৈরাগ্যের মূর্তি। ওনারা বলছেন, আহা, ওনার নাম এত যশ, ওনার কীর্তি এত শ্রবণ করেছি আমরা, আর উনি আসছেন বৃন্দাবনে রয়্যালস গাড়ি নিয়ে, কেমন বৈষ্ণব, এভাবে মন্তব্য করেছিলেন। তখন উনি উঠে এমন একটা প্রবচন দিলেন, যুক্ত বৈরাগ্য কাকে বলে। তখন তিনি বলেন, হৃদয়ে যুক্ত বৈরাগ্য করা উচিত, বাহ্যিক ভাবে নয়। তো উনি ইংলিশে অনেক বেশিরভাগ গ্রন্থ ওনার ইংলিশে পাবলিশ হয়েছিল। তো ওনার ইংলিশ তৎকালীন সময়ে ব্রিটিশেরা যখন পড়তেন ওনার ইংলিশ বই, অনেক সময় ডিকশনারি পাশে রাখতেন, এমন ওয়ার্ড ব্যবহার করতেন ওনারা অর্থ খুঁজে পেতেন না। তখন ব্রিটিশরা চিন্তা করতো আমাদের মাতৃভাষা ইংরেজি নাকি ওনার মাতৃভাষা ইংরেজি, বুঝতে পারতেছি। তো ওনার একজন শিষ্য ছিল, ওনার নাম হচ্ছে নিশিকান শর্মা। উনি এই এগুলোর এডিটিং করতেন এবং শাস্ত্রগুলো প্রচারের জন্য ইয়ে করতেন। তো উনি মহিলা শিষ্যাকে ব্যবহার করতেন এই আর্টিকেল এবং বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থগুলো লেখার কাজে, আর ব্রহ্মচারীদেরকে বলতেন তোমরা এই গ্রন্থগুলো যে লিখেছে সেগুলো প্রচার করো। উনি ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদেরকে অহংকার চূর্ণ করে ফেলতেন একদম। মাতাজিরা বুক পাবলিকেশন করবে এবং লিখবে আর তোমরা প্রচার করবে ফিল্ডে গিয়ে। তো এইভাবে করে তিনি ব্রহ্মচারীদের এবং সন্ন্যাসীদের অহংকার চূর্ণ করতেন। তো উনি সবাইকে ব্যবহার করতেন, ওনার গৃহস্থ ভক্তদের কেমন ভাবে ব্যবহার করতেন তারা যেন প্রচার কাজে লিপ্ত থাকে, এই জন্য মাতাজিদেরকে উনি আর্টিকেল লিখতে দিতেন বড় বড় করে। তো এইভাবে তিনি সমস্ত মানুষকে এই কৃষ্ণ ভাবনায় যুক্ত করেছিলেন, ব্রহ্মচারী গৃহস্থ সবাইকে। আর আপনারা জানেনই উনি এই অপসিদ্ধান্তর বিরুদ্ধে এমন ভাবে ছিলেন যে ওনাকে একবার মারার জন্য সবাই সবকিছু আয়োজন করেছে। আর ওনার শিষ্যরা বুঝতে পেরে, আপনারা দেখেছেন না, উনি কি করেছেন, শিষ্য ওনার পোশাকটা পরলেন আর শিষ্যের পোশাকটা ওনাকে দিলেন, আর উনি দূরে চলে গেলেন আরেক জায়গায়। আর শিষ্য কি করেছে, দূরে একটা গাছের উপর উঠে গিয়েছিল পালিয়ে। আর কে শ্রেষ্ঠ আপনারা এটাও জানেন, ব্রাহ্মণ শ্রেষ্ঠ না কিনা, বৈষ্ণব শ্রেষ্ঠ। উনি এমন ভাবে প্রবচনটা দিলেন, গঙ্গা থেকে মানে গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত যে পুণ্য তীর্থক্ষেত্রগুলো বয়ে চলেছে, সেদিকে পুণ্য জলে জেলা স্নাত হচ্ছে, এবং যে ভারতবর্ষে পুরো ভারতবর্ষে যে গুণমেহীন হচ্ছে সেটা হচ্ছে ব্রাহ্মণের। এইভাবে করে ব্রাহ্মণদেরকে অনেক উচ্চ আসনে তিনি বসালেন। আর বসানোর পর লাস্টে তিনি বললেন এই ব্রাহ্মণেরও অনেক সময় বন্ধন থেকে যায়। কেন? তারা মনে করে আমি ব্রাহ্মণ, আমার এই স্বরকর্ম নিপুণ বিপ্র। স্বরকর্ম মানে দান গ্রহণ নিগ্রহ, তারপর হচ্ছে যে জ্ঞান আধান প্রধান, এরপরে দান গ্রহ নিগ্রহ, আরেকটা কি যে যজন যাজন পঠন পাঠন দান গ্রহ নিগ্রহ। এই যজন যাজন মানে পূজা করবে, আবার নিজেও পূজা করেন ভগবানের। এভাবে স্বরকর্ম নিপুণ বিপ্র, মন্ত্রতন্ত্র বিশারদ। এভাবে বলছে ব্রাহ্মণের এরকম স্বরকর্মের উপর তার আসক্তি হয়ে যায়, গৃহের প্রতি অনেক সময় আসক্ত হয়ে যায়, যার ফলে সে পূর্ণ বৈরাগ্য প্রদর্শন করতে পারে না, পূর্ণ শরণাগতি কৃষ্ণের প্রতি না। এই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠ।
এইভাবে করে তিনি সিদ্ধান্ত দিলেন যে বৈষ্ণব হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আরো কিছু যদি আপনারা শেয়ার করতে চান শেয়ার করতে পারেন, ঠিক আছে? তাহলে একটা ভজন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি।